চলে এসেছি ট্রাভেল ব্লগের সেকেন্ড এপিসোড নিয়ে। এর আগের ব্লগে দেখিয়েছিলাম ইন্ডিয়া থেকে আমরা কি করে আইসল্যান্ডে ট্রাভেল করেছি, আর এই ব্লগে আমরা আজকে বিশেষ নজর দেব আইসল্যান্ডের ল্যান্ডস্কেপ আর কালচার সম্পর্কে। ব্লগ শুরু করার আগে একবার আইসল্যান্ডের ম্যাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছি যে আইসল্যান্ডে লোল্যান্ড খুব কম আছে, বেশিরভাগই হিল বা মাউন্টেন এরিয়া, আর আছে কিছু গ্লেশিয়ার। আমরা যাত্রা শুরু করেছিলাম কেপলাভিক এয়ারপোর্ট থেকে আর ছিলাম রেইকাভিক পার্শ্ববর্তী অঞ্চলে, অর্থাৎ সাউথ ওয়েস্ট অফ আইসল্যান্ডে। এখানে যাতায়াতের পথে লোকজন প্রায় চোখেই পড়ে না, আর হবে না কেন, এত কম পপুলেশন যে। ওই যে দেখুন দূরে একটা মাউন্টেন দেখা যাচ্ছে, আমি জুম ইন করার চেষ্টা করছি। ওই যে দেখা যাচ্ছে আটলান্টিক ওশান। এবার একটু ম্যাপটা দেখাই। আইসল্যান্ডের নর্থে গ্রিনল্যান্ড সি, সাউথ আর সাউথ ওয়েস্টে আটলান্টিক ওশান, আর ইস্টে নরওয়েজিয়ান সি। তো আমরা এখন আটলান্টিক সির উপর দিয়ে যাচ্ছি, আর আমরা এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশন হাফনার ফিরদুর, যেখানে আমাদের হোটেল আছে। হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে বাইরে বেরোলাম, ইনকেস নর্দার্ন লাইট দেখা যায়, কারণ আজকে ক্লিয়ার স্কাই আছে। প্রচন্ড ঠান্ডা, প্রায় -3 ডিগ্রি সেন্টিগ্রেড, ফিলস লাইক প্রায় -4 কি 5। হোটেলের চারপাশে কিছু পাথর পড়ে আছে, এগুলো ভলক্যানিক রক। রাত্রি 8:30-9টা, কিন্তু রাস্তাগুলো কিরকম শুনশান। বৃষ্টি হয়েছিল, সেজন্য রাস্তার পাশে পাশে একটু একটু বরফ পড়ে আছে। এখন হোটেলে ফিরে যাব। এটা আমার দেখা প্রথম নর্দার্ন লাইটস হোটেল রুম থেকে, কিন্তু আমার কোনো ভিডিও নেই, কারণ ভিডিওতে ভালো আসে না। চোখেও খুব একটা ভালো যে দেখা যায় তা নয়, যদি স্ট্রেংথ উইক থাকে, তাই জন্য ফটো তুলে দেখতে হয়। নর্দার্ন লাইটস খোঁজাটা খুব একটা মজার ব্যাপার, এটাকে বলে নর্দার্ন লাইটস হান্টিং। প্রথমে হালকা একটু মেঘের মতো দেখা যায় আকাশে, তারপর সেই প্যাটার্নটা চেঞ্জ হতে থাকে। কোনো সময় ফ্ল্যাশ লাইটের মতো, কোনো সময় ওয়েভি প্যাটার্ন, বিভিন্ন রকম প্যাটার্ন। আর তখন যদি খালি চোখে মনে হয় ঠিকমতো দেখা হচ্ছে না, তখন ক্যামেরা দিয়ে ছবি তুললেই গ্রিন লাইট পুরো স্পষ্ট হয়ে যায়। মোবাইলে বিভিন্ন রকম অ্যাপ আছে। অরোরা নাও একটা রকমের অ্যাপ, যেটা আমরা ইউজ করেছিলাম। সেখান থেকে পার্সেন্টেজ অফ নর্দার্ন লাইটস দেখা যায়, কীরকম স্ট্রেংথ হবে নর্দার্ন লাইটসে সেটাও বোঝা যায়, উইক না স্ট্রং না মিডিয়াম। কেপি ইন্ডেক্সও দেওয়া থাকে, যত কম কেপি ইন্ডেক্স হবে তত খালি চোখে দেখার প্রবাবিলিটি বেশি। এতক্ষণ স্ট্রেংথ মিডিয়াম ছিল, এখন আস্তে আস্তে উইক হচ্ছে, আর আমিও ব্লগটা এন্ড করছি। দেখা হবে পরের ব্লগে, বাই বাই।